সেনাবাহিনী আসছে, বর্তমান পরিস্থিতি কেমন প্রিয় দর্শকবৃন্দ? প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবারও আমরা যুক্ত হয়েছি কোম্পানিগঞ্জ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং দুই পক্ষের যারা সংঘর্ষে জড়িয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল প্রিয় দর্শকবৃন্দ। সকাল থেকেই থেমে সেই সংঘর্ষ চলছে এবং এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকশনে রয়েছে প্রিয় দর্শকবৃন্দ। প্রিয় দর্শক, আমরা কোম্পানিগঞ্জে যে দুই গ্রামের সংঘর্ষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে দুপুর থেকে এই সংঘর্ষটি চলছে। আপনারা জানেন গতকাল একটি মোবাইল চার্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষটি শুরু হয় এবং গতকাল সন্ধ্যার পর থেকে সংঘর্ষটি শুরু হয় এবং আজকে এই সংঘর্ষটি বিশাল আকার ধারণ করে এবং আজকে দুপুর থেকে আবারও দুই পক্ষ প্রস্তুতি নিয়ে দুই পক্ষ বারবার থেমে এই সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, দুই পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন এবং একজন উসমানী মেডিকেলে পাঠানো হয়েছে গুরুতর অবস্থায়। ইতিমধ্যে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী এই এসে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, যেটি সবাই চাচ্ছিল, এটি প্রত্যাশা করেছিল যে সেনাবাহিনী এসে এই দুই পক্ষের সংঘর্ষটা থামাবে। এই দুই এলাকার মধ্যে যে এলাকার কয়েক হাজার মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েন, দুই গ্রামের মধ্যে যে সংঘর্ষ চলছিল, প্রায় দুই এলাকার একদম বৃদ্ধ থেকে শুরু করে যুবক, কৃষক, শ্রমিক, সব শ্রেণী পেশার মানুষ দুটি গ্রামের সবাই এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একটি বিশাল আকার ধারণ করে আমরা দেখেছি। বিগত প্রায় 2 থেকে 3 ঘন্টা থেকে এই সংঘর্ষটি চলছিল এবং এইমাত্র সেনাবাহিনী এসে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে, ইতিমধ্যে দুই পক্ষের 30 জন, অন্তত 30 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এবং বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের কাছে সর্বশেষ এই তথ্যটি রয়েছিল এবং আমরা তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আমাদের সাথে যারা লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, কোম্পানিগঞ্জে গতকাল একটি মোবাইল চার্জের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে এবং গতকাল সন্ধ্যার পর থেকে এই সংঘর্ষটি আজকে একটি বিশাল আকার ধারণ করে এবং দুটি গ্রামে আজকে কয়েক হাজার মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আজকে দুপুর থেকে প্রায় 3 ঘন্টা এই সংঘর্ষটি চলে এবং এই দুটি গ্রামের প্রতিটি শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি এই সংঘর্ষে জড়িয়ে পড়ে, একদম বৃদ্ধ থেকে যুবক, কিশোর বয়স পর্যন্ত সবাই এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আমরা এই মাত্র কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে সংঘর্ষে জড়িত সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী আসার পর পরিবেশ
পরিস্থিতি অনেকটাই কিন্তু যে তাদের উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে কিন্তু আমরা দেখতে পারলাম যে তারা চেষ্টা করা ছত্রভঙ্গ করার চেষ্টা করা, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পারলাম যে বর্তমান পরিস্থিতি কেমন আছে। যারা আমরা লগে আসেন প্রিয় দর্শকবৃন্দ, দেশ বা প্রবাস থেকে যারা আমরা লগে আসেন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আপনারা প্রত্যেকে ধন্যবাদ জানাই। রাম ট্রাস্ট সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন আপনারা লগে আছি এখন পর্যন্ত। বর্তমান পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি যেমনটা আছে ঠিক তেমনটা আপনারা আমরা দেখার চেষ্টা করাম। সাথে থাকবা দেশ বা প্রবাস থেকে যারা আমরা লগে আসেন। আমি যে জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছি এই জায়গার বর্তমান পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনী আসার পর বর্তমান পরিস্থিতি এই জায়গার কিন্তু অনেকটাই আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জে। আপনারা জানেন কোম্পানিগঞ্জে গতকাল একটি মোবাইল চার্জকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি, পরবর্তীতে এটি সংঘর্ষের রূপ নেয় এবং এই সংঘর্ষটি আজকে দুটি গ্রামের একটি বৃহৎ সংঘর্ষের রূপ নেয়, যেখানে কয়েক হাজার মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দুটি গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে যুবক এবং কিশোর বয়সের সবাই এই সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। এবং আমরা দেখেছি দুপুর থেকে টানা প্রায় 3 ঘন্টা থেমে থেমে এই সংঘর্ষটি চলে এবং প্রত্যেকের হাতে দেশীয় লাঠি, রামদা সহ দেশীয় অস্ত্র রয়েছে আমরা দেখেছি এবং ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা যে দেখেছি সেনাবাহিনী এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা এখানে ঘটনাস্থলে এসেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে সংঘর্ষে লিপ্ত সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাবের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে এসেছে এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এই সংঘর্ষটা যাতে যত দ্রুত সম্ভব থামানো যায় সেই ব্যবস্থা করবেন বলে আমরা আশা করি। এবং তার সাথে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য পেয়েছি, দুই পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন বলে আমাদের কাছে খবর এসেছে এবং একজন গুরুতর আহত অবস্থায় উসমানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এমন খবর আমরা পেয়েছি। এবং আমাদের কাছে যে কোনো তথ্য আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি
একটি পক্ষের লোকজন পিছনে ফিরে আসছেন, হয়তো প্রশাসনের লোকজনের সাথে, প্রশাসনের সেনাবাহিনী যারা এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে, হয়তো এটি সমাধানের কোনো আশ্বাস পেয়েছেন, হয়তো এরকম কোনো ধরনের আশ্বাসে তারা এইখান থেকে ফিরে আসছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য আসলে নিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে সবাইকে সরে যেতে বলছেন এবং একটি গ্রামের লোকজন আমরা দেখতে পাচ্ছি পিছনে তারা ফিরে যাচ্ছেন এবং সেনাবাহিনীর লোকজনরা সবাইকে এই জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন। এমনটি সবাই প্রত্যাশা করেছিল যে সেনাবাহিনীর সদস্যরা এসে এই সংঘর্ষে এই পরিস্থিতিটা থামিয়ে দিবেন, তারা একটি ভূমিকা রাখবেন, এটি সবাই প্রত্যাশা করেছিল, আমরাও প্রত্যাশা করেছিলাম। শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে এসে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা এখানে সবাইকে সরিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে কোম্পানীগঞ্জ উপজেলায় রয়েছি। আপনারা জানেন কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষটি আজকে একটি বিশাল আকার ধারণ করে এবং দুটি গ্রামের কয়েক হাজার মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। আজকে দুপুর থেকে কয়েক ঘন্টা ধরে থেমে থেমে এই সংঘর্ষটি চলে এবং আমরা কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা এসে আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই সংঘর্ষে জড়িত সবাইকে এখান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন, এখান থেকে সরিয়ে যেতে বলছেন এবং ধীরে ধীরে সবাই এখান থেকে সরে যাচ্ছেন। আমরা আশা করব কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা করি এবং আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্য রয়েছে, দুই সংঘর্ষে দুটি পক্ষেরই অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, আপনারা সাথে থাকুন, আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব।
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সিলেট কোম্পানিগঞ্জ যে সড়কটি রয়েছে সেই সড়কে যানবাহন চলা শুরু হয়েছে। সেনাবাহিনী এসে দুই পক্ষকেই এই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এবং ধীরে ধীরে যান চলাচল শুরু হয়েছে। আমরা আশা করব যে কিছুক্ষণের মধ্যে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। সেনাবাহিনী এসে সবাইকে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছে এবং রাস্তায় যান চলাচল শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে র্যাব সদস্য এবং পুলিশ সদস্যরাও রয়েছেন। আমরা এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাথে পুলিশ সদস্যরা এসে যোগ দিয়েছেন এবং রাস্তা থেকে নামার পরে আশপাশে অবস্থান নিয়েছিল এই দুই গ্রামের লোকজনরা এবং সেখান থেকেও আশপাশের এলাকা থেকে সেনাবাহিনী এবং তার সাথে পুলিশ সদস্যরাও তাদেরকে এই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা এই সংঘর্ষে লিপ্ত সবাইকে দুই গ্রামের দুই পক্ষকেই এই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুই পক্ষকে এই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা যেটা দেখছি যে সিলেট কোম্পানিগঞ্জ সড়ক যেটি এতক্ষণ অবরুদ্ধ অবস্থায় ছিল সেই সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং র্যাব সদস্যের প্রচেষ্টায় প্রায় দীর্ঘ 3 ঘন্টা পর
দুই পক্ষকে এই পরিস্থিতি সরিয়ে দিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আপনার এখনও আশপাশের এলাকা থেকে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা দুই পক্ষকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ধীরে ধীরে এই এই সিলেট এবং কোম্পানিগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট আপনারা দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে যান চলাচল শুরু হয়েছে। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট এবং কোম্পানিগঞ্জ মহাসড়ক প্রায় দীর্ঘ 3 ঘন্টা অবরুদ্ধ ছিল এবং 3 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ ছিল। এবং এইমাত্র এই রাস্তায় যান চলাচল শুরু হয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে যানবাহনের যে দীর্ঘ সারি এই রাস্তায় রয়েছে। ব্যবস্থাপনা কিন্তু এই মুহূর্তে কিন্তু কোম্পানিগঞ্জ সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। গাড়ি চলাচল শুরু হয়েছে গ্রামের সংঘর্ষের কারণে সেই সংঘর্ষের পর যে গাড়িগুলো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জে। আপনারা জানেন গতকাল কোম্পানিগঞ্জের 2টি গ্রামের মধ্যে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষটি আজকে একটি বিশাল আকার ধারণ করে এবং আজকে প্রায় দুপুর থেকে প্রায় দীর্ঘ 3 ঘন্টা এই সংঘর্ষটি চলে। পরবর্তীতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যের দীর্ঘ 3 ঘন্টার প্রচেষ্টায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছি যে সেনাবাহিনী এবং পুলিশ, র্যাবের সদস্যরা এই জায়গা থেকে সংঘর্ষে লিপ্ত সবাইকে সরিয়ে দিয়েছে এবং ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি হাজার হাজার গাড়ি মারে পাশে গাড়ি গাড়ি একদম এখান থেকে মনে হচ্ছে 1-2 কিলোমিটার গাড়ি লাইন ধরছে এইভাবে রাস্তা পুরা।
বর্তমান পরিস্থিতি আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আশপাশের এলাকা থেকেও সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছেন দুই পক্ষকেই সরিয়ে দেওয়ার জন্য। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশের এলাকা থেকে পুলিশ সদস্যরা সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মানুষজন এখন পালায়নি, মানে গ্রামে 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 সংঘর্ষ একদম মনে হয় যে ছোট ছোয়া থেকে বড় ছোয়া মাইয়া বুড়ানি সেখানে সেখানে সবাই একবার মানুষ এদিকে এদিকে মাঝে মাঝে মামে আরে মুভি বড় নিল এই যদি বাকি বাজার মুভি তো দেখো যে পিটি বাজার তো বড় পড়া দিবে আর ধরে মাঝে পালে ধরে একবার আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষের কয়েকজন লোকজন পুলিশ সদস্যদের সাথে তর্কে লিপ্ত হচ্ছেন। হাজার হাজার লোক দে সুদা দে বিয়া বা বিয়া চলতেছে বউ আরে বিয়া চলে এ বউ ওই যে বউ সামনে যাইলে বউটা সব রেখে দিবে বউ আনতে প্রিয় দর্শক, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আমরা আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোম্পানিগঞ্জে যে দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, সেই সংঘর্ষে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, দুই পক্ষেরই 30 জনের মতো আহত হয়েছেন এবং একজনকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এবং এই মুহূর্তে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং যে রাস্তাটি কোম্পানিগঞ্জ সিলেট সড়ক 3 ঘন্টা অবরুদ্ধ ছিল, সেই সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনও রাস্তার আশপাশে বিভিন্ন জায়গায় দুই পক্ষের লোকজন অবস্থান নিয়েছেন। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন আশপাশের এলাকা থেকেও এই দুই পক্ষের সবাইকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা আশপাশের জায়গা থেকেও দুই পক্ষে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্যরা এবং সাথে পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের জায়গা থেকেও সংঘর্ষে জড়িত সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সিলেট কোম্পানিগঞ্জ সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যেটি আজ প্রায় দীর্ঘ 3 ঘন্টা অবরুদ্ধ ছিল। দুটি গ্রামবাসীর সংঘর্ষ এই জায়গা থেকে সংঘর্ষে প্রায় 3 ঘন্টা এই রাস্তাটি অবরুদ্ধ অবস্থায় ছিল। শেষ পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ র্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে এই যানবাহন চলাচল শুরু করে এবং ধীরে ধীরে এই যে যানজট সৃষ্টি হয়েছিল অবরুদ্ধ 3 ঘন্টায়, সেটি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জে। আপনারা জানেন গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষটি আজকে বিশাল আকার ধারণ করে। দুই গ্রামের কয়েক হাজার মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আমরা যেটা দেখেছি গ্রামে বৃদ্ধ থেকে শুরু করে যুবক কিশোর পর্যন্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ 3 ঘন্টা থেমে থেমে এই সংঘর্ষটি চলে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং র্যাব সদস্যের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই কোম্পানিগঞ্জ সিলেট সড়কের যানবাহন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আশপাশের এলাকা থেকেও সংঘর্ষে জড়িত সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাতে পরবর্তীতে এরা আবারও এসে এখানে জড়ো হতে না পারে, সেই চেষ্টা করে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
সুপ্রিয় দর্শক, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে শেষ তথ্য জানিয়ে রাখি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন, এরকম তথ্য আমাদের কাছে রয়েছে, এবং একজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন, এবং বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সদস্যরা ধীরে ধীরে স্থান ত্যাগ করছেন এবং ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।